আসসালামু আলাইকুম দর্শক, তোরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এটা সকাল কিংবা বিকেল কিংবা টিফিনে তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা প্যানে আমি 2 কাপ আটা নিব। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, ময়দা কিংবা আটা যে কোনো একটা নিলেই হবে। মাত্র 2টি উপকরণ দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আমি একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। সাদা এলাচ তারপর আমি এখানে পরিমাণ মতো আপনার চিনি অ্যাড করছি। আমি এখানে 6 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টি সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি অ্যাড করবেন, তবে এই নাস্তাতে আপনার মিষ্টি কম হলেই ভালো লাগে খেতে। তারপর সম্পূর্ণ উপকরণ আমি এখানে একটু সামান্য লবণ অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, লবণ চাইলে দিতে পারেন, না হলে না। এবং এখানে আমি 1 কাপ পানি অ্যাড করতেছি, নর্মাল পানি অ্যাড করতেছি। অ্যাড করে আমি একটা চামচের সাহায্যে সব উপকরণটি মিক্সড করতেছি। উপকরণটি সুন্দরভাবে মিক্সড করতে হবে যাতে দানা দানা না থাকে, কারণ ডোটা সুন্দরভাবে মিক্সড করলে পিঠাটা খেতে সুস্বাদু হবে। এখন পরিমাণ মতো আমি এখানে 1 কাপ পানি অ্যাড করতেছি। আমি সর্বমোট 2 কাপ পানি অ্যাড করেছি। পানিটা সম্পূর্ণ আটার পরিমাপের উপর নির্ভর করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটা চামচের মাধ্যমে আমি এটা মিক্সড করে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে। সুন্দর করে এটা মিক্সড করে নিতে হবে হাতের সাহায্যে। সুন্দর করে এটা মিক্সড করে নেওয়ার পর দেখতে হবে যে আমাদের ডোটা তৈরি হয়েছে কি না। ডোটা তৈরি হওয়ার জন্য আমাদের একটু সময় ধরে এটা নাড়াচাড়া করতে হবে। এতে দেখতে পাচ্ছেন আমাদের ডোটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই প্যানটা গরম হবে, উপকরণটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চামচের সাহায্যে চারপাশে এটা দিতে পারেন। চামচের সাহায্যে আমি সুন্দরভাবে এটা দিচ্ছি যাতে উপকরণটা পাতলাও না হয়, মোটাও না হয়। চতুর্পাশে আপনার সুন্দর করে এটা এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে দিতে হবে এবং একটু একটু করে ভাজ করে নিতে হবে। এক পাশে করে ভাজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাজ করে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। আমার ভাজা অলমোস্ট শেষ হয়েছে। এখন আমি এটা উঠাই নিব। দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে। এটা সবসময় কম তেলে ভাজতে হবে। কম তেলে ভাজলে পিঠাটা খেতে সুস্বাদু হবে। বেশি তেল এখানে অ্যাড করা যাবে না। তারপর আমি আবার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কত পারফেক্ট হয়েছে এবং চামচের সাহায্যে আমি চারপাশে এটা দিয়ে দিচ্ছি যাতে ডোটা চারপাশে সমান হয়। বেশি মোটাও হওয়া যাবে না, মোটাও হওয়া যাবে না এবং পাতলা হওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখন সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল করবেন এই নাস্তাতে তেলের পরিমাণটা খুব কম লাগবে। এবং আমি চতুর্পাশে এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে নিতে হবে। নিয়ে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে সব পিঠাগুলো ভেজে নিতে হবে। এটা খুব ক্রিস্পিভাবে ভাজা যাবে না, হালকা বাদামি রঙের ভাজতে হবে। বেশি গাঢ় করে এই পিঠাটা ভাজা যাবে না। আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মিডিয়াম টু লো আছে পিঠাটা ভেজে নিতে হবে। পিঠাটার কালারটা সুন্দর চলে এসেছে এবং আমি এখন পিঠাটা উঠাই নিব। আমার পিঠাটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার সব পিঠা হয়ে গিয়েছে।
এবং মাশাআল্লাহ খুব চমৎকার হয়েছে, দেখতেও যেরকম চমৎকার হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এবং অনেক সফট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা আপনারা দিতে পারবেন। মাত্র 5 মিনিটে আপনারা এই নাস্তাটা ঝটপট রেডি করতে পারবেন। এটা খেতে খুবই চমৎকার এবং সুস্বাদু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি আমাদের পাশে থাকবেন। আমি যাতে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এত সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার নাস্তাটা অনেক সুন্দর হয়েছে। সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।